এখন শুধু এটা দিলে তো হবে না, সাথে ওয়াইফাই কানেকশন দিয়েছেন বাসায়, নেট ওনারা ঘর দেবেন, সোনা দিয়ে ইল্লে মেশিন উগ্গ আছে, দুইয়েন উও মাথায় আছে আছে না, হন না বাজে ইবে কিরে হত্যারণ নি, ইবে ফেডর ফোয়া মারি ফেলাই দেন। আপনারা জানেন না, এগুলো আমরা গবেষণা করে বলছি। যাদের বাসায় ওয়াইফাই এর রাউটার আছে অবশ্যই রাত্রে ঘুমানোর সময় সুইচ বন্ধ করে ঘুমাবেন। এখন পাখি দেখা যায়, কাকের জ্বালায় আগে রাস্তায় হাঁটা যেত না, ছোটবেলায় দেখতাম। কাকগুলো কই গেছে? ময়না, কবুতর, বিভিন্ন চড়ুই, বিশেষ করে বাবুই আছে গাছে গাছে, মরে গেছে, সব মরে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এই ওয়াইফাই এর যে রেডিয়েশন, 5G ইন্টারনেটের যে রেডিয়েশন, এখানে আপনি যদি একটা যন্ত্র দিয়ে দেখেন, এখন দেখবেন এখানে হাজার হাজার তারের মতো এই জায়গায় অদৃশ্য তার বিরাজমান, গ্রিন গ্রিন রে, যেটা শুধু আল্লাহ তাআলা মানুষকে এত শক্তিশালী করে বানিয়েছে, এখনো মানুষ সেটাকে লোড নিতে পারতেছে, এখনো মানুষ বেঁচে আছে। আপনি আমাজন জঙ্গলে গিয়ে যদি একটা 50টা ওয়াইফাই এর রাউটার বসিয়ে দেন, সব পশু মরে যাবে। আমার নিজের পরিচিত জন, খুব কাছের মানুষ পরিচিত, দুইবার পেটের বাচ্চা মরে গেছে, ডাক্তার কোনো ফল খুঁজে পাচ্ছে না। কিরে, পরে ডক্টর খুঁজতে 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 হঠাৎ তার ব্রেন আসলো, আচ্ছা আপনার বাসায় কি ওয়াইফাই আছে? বলে হ্যাঁ। এটা রাউটারটা কোন জায়গায় রাখছেন? মেশিনটা? বলে আমার মাথার পাশে। কেন? স্পিড পাওয়ার জন্য নেট। এখন বলে হাই হাই হাই, এটা তো ওয়াইফাই রাউটার না, এটা আপনার বাচ্চার হত্যাকারী। আপনি না পরিপূর্ণ মানুষ হয়েছেন বলে সহ্য করতে পারতেছেন, পেটের ভিতরে এটা তো এখনো ছোট রক্তপিণ্ড, সে নিতে পারে নাই, মরে গেছে। একটা গবেষণা দেখা গেছে যে ওয়াইফাই রাউটার আছে এক রুমে আর এক রুমে নাই, দুই রুমে একই সাইজের দুইটা গাছ রাখা হয়েছে। যে রুমে ওয়াইফাই আছে ওই রুমের গাছটা আর কখনো আধা ইঞ্চিও বড় হয় নাই, আর যে রুমে গাছ ওয়াইফাই নাই ওই রুমের গাছটা বড় হয়ে গেছে। আজকের প্রজন্মকে দেখেন, ওই যে মুরব্বীরা বসে আছে আমার ডান পাশে বাম পাশে, এদিকে যে মুরব্বীরা আছেন, ইনারা 50 বছর আগের কথা নিখুঁত ভাবে বলতে পারে, কিন্তু আমাদের যুব সমাজ 50 দিন আগের কথাও ভুলে যায়, মনে নাই। সকালে পড়েছে, পরীক্ষার হলে গিয়ে লিখতে পারে নাই, ভুলে গেছে। কেন? এই মোবাইল ফোন, এই সোশ্যাল মিডিয়া আমাদের ব্রেইনের ফ্রন্টাল কর্ট, সামনের যেটা আমাদের জেহেনকে ধরে রাখে, ওটা ক্ষত বিক্ষত করে। যতবার আপনি এটার দিকে তাকান ততবার আপনার ব্রেইনে একটা একটা ড্যামেজ হয়, যতবার তাকান ততবার ড্যামেজ হয়। একটা স্মার্টফোন ইউজকারী আর একটা নর্মাল ফোন ইউজকারী, দুজনের মধ্যে মানসিক বিশাল পরিবর্তন থাকবে। যে ব্যক্তি বাটন ফোন ইউজ করে সে মানসিকভাবে অনেক বেশি ধৈর্যশীল থাকবে, সহ্যশীল থাকবে, তার ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে খুব স্থির, সে যে কোনো সময় রেগে যাবে না। আর একজন সারাক্ষণ স্মার্টফোন ইউজকারী ব্যক্তি হঠাৎ রেগে যাবে, সিদ্ধান্ত নিতে পারবে না, সে যে কোনো কাউকে আক্রমণ করে বসবে, কারণ তার রেগে না যাওয়ার, স্থির থাকার যে সফটওয়্যার, ওটাকে প্রতিদিন ক্ষয় করে দিচ্ছে স্মার্টফোন। সেজন্য আল্লাহ পাক বলছেন তোমাদের সার্টিফিকেট থাকবে তা'মুরুনা বিল মারুফ। আল্লাহর দেওয়া সনদ ধরে রাখার আলমারির নাম হলো সৎ
কাজের আদেশ দেওয়া। আবারও বলছি, ইউনিভার্সিটির সনদ রাখার আলমারি হলো স্টিলের আলমারি, লোহার আলমারি, আর আল্লাহ দেওয়া সনদ রাখার আলমারি হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। এই দুইটা কাজ তারাই করতে পারে যারা নিজে আগে আমল করে। ঠিক কিনা বলেন? আসুন আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবকে ইউজের একটা রুটিন বানাই। কি বানাই? রুটিন। এটাকে বলি মোবাইলকে যে আমি তোর কন্ট্রোলে না, তুই আমার কন্ট্রোলে। ঠিক কিনা বলেন? প্রতিদিন আপনি কয় মিনিট দেখবেন? 10 মিনিট হোক, এটা 20 মিনিট হোক, ওটা ফিক্স। দুনিয়া উল্টে গেলেও আপনি 21 মিনিট দেখবেন না। এই শপথ যদি আজকে করতে না পারেন, এটা আপনাকে একদিন কবর পর্যন্ত নিয়ে যাবে এবং ঈমান হারা বানিয়ে নিতে পারে। সকালেও দেখতেছেন, বিকালেও দেখতেছেন, রাত্রেও দেখতেছেন, পাকঘরে বসে বসে দেখতেছেন চুলার ভাত পুড়ে যাচ্ছে। আমার মা বোনেরা আছেন এলাকায় নাকি আবার শুনতেছে? মোবাইল দেখতে দেখতে বাচ্চা পুকুরে পড়ে গেছে, মোবাইল দেখতে দেখতে গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে বাড়ি পুড়ে গেছে। ঠিক কিনা? কথা জোরে বলেন না। না, এটা আর হতে দেওয়া যায় না। ওরা এখানে এমন রস দিয়েছে, আপনি 1 মিনিটের জন্য ঢুকলে আপনাকে 10 ঘন্টা রেখে দেওয়ার সবকিছু তারা এখানে দিয়ে রেখেছে। এখন নিজেকে নিজে বাঁচাতে হবে। বাস, আমি নিউজ দেখেছি, প্রয়োজনীয় ওয়াজ দেখেছি, এটা সংবাদ দেখেছি, 10 মিনিট আসরের পর থেকে 20 মিনিট দেখলাম, আর দেখবো না। এবং সপ্তাহে অন্তত একদিন ডিরেক্ট স্মার্টফোন ফুল বন্ধ করে দিয়ে সুইচ আলমারিতে রেখে দিতে হবে। এগুলো পারবেন না, ফলাফল তো মারা যাবে। অনেক ছেলে আছে মোবাইল বাপ মা নিয়ে ফেললে, শিক্ষক নিয়ে ফেললে, সে ভাত পানি ছেড়ে দেয়। ঠিক কিনা? জোরে বলেন না। আরে বেকুব, সব শেষ। ছোট ছোট বাচ্চার চোখে চশমা। আমি নিজেও ওই চশমা দিতে হচ্ছে স্মার্টফোনের কারণে। আমি ওটা শিকার। আমার তো পেজ চালাতে হয়, আমার ওয়াজে কোথায় ভুল হচ্ছে, কোথায় দিয়েছে, কি বিষয়ে বলতে হবে, এই জন্য আমাকে দেখতে হয় আমার ওয়াজগুলো। কিন্তু আপনি কেন দেখেন? আপনি আগে পারপাস ঠিক করেন, আপনি কেন সোশ্যাল মিডিয়ায় যাবেন। ঠিক কিনা বলেন? আপনি আপনার ঘরের ডায়েরিতে দেয়ালে লিখেন যে আমি ফেসবুকে ঢুকবো অমুক অমুক বক্তার ওয়াজ শোনার জন্য, অমুক অমুক নিউজ দেখার জন্য, অমুক অমুক দোয়া শিখার জন্য, অমুক অমুক খবর নেওয়ার জন্য। এটা নির্ধারিত হোক। এর বাইরে অন্য কিছু আমি দেখবো না। লিখিত দেন, লিখেন, নিজেকে নিজে লিখে দেন। এরপর টাইম ঠিক করেন কয় মিনিট দেখবেন। অত মিনিট পরে আপনার দুনিয়া উল্টে গেল, আপনি আর দেখবেন না, বাস অফ করে দিবেন। এইভাবে হাত ঘড়ি ব্যবহার করবেন। কি ঘড়ি? আপনি টাইম দেখার উদ্দেশ্যে ফেসবুকে গেলেন, মোবাইলে গেলেন, স্ক্রিনে হঠাৎ নেট অন, একটা কিছু এসে আপনাকে ডিস্টার্ব করলো, আপনি ঢুকে গেলেন ভিতরে, শেষ। আপনি অ্যালার্ম দেওয়ার জন্য অ্যালার্ম ঘড়ি কিনেন বাসায়, মোবাইল দিয়ে অ্যালার্ম দিয়েন না। যারা রাত্রেবেলা এটাকে পাশে রেখে ঘুমায় তারা পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। বিজ্ঞান বলছে এটাকে রাখতে হবে মিনিমাম 10 হাত দূরে, তাও বন্ধ করে। যদি পাশে রাখেন সারা রাত আপনার ব্রেইনের সেলগুলো ড্যামেজ করে ফেলবে এই মোবাইল। এটা এত শক্তিশালী, এটা একটা বোমা। আর চার্জে দিয়ে যুবকরা তো এত আসক্ত হয়ে যায়, চার্জে ঢুকিয়ে ইউজ করতে থাকে।
চার্জে দিয়ে মোবাইল যারা ইউজ করে তারা নিশ্চিত থাকেন আজ নয়তো কাল আপনার বাসায় একটা ভয়ঙ্কর গ্রেনেড ফুটবে। চার্জ দিয়ে মোবাইল ইউজ করা নিষিদ্ধ। বাস এটাকে অন্তত প্রতি সপ্তাহে একদিন বন্ধ করে প্রমাণ করে দেন যে এটা ছাড়া আপনি চলতে পারেন। আধুনিক বিশ্বে ইসলামিক খেদমতের সোশ্যাল মিডিয়ার প্রভাব is very important, I think, for you also. You have to set up your camera in appropriate angle. It will be uploaded very soon. আল্লাহ তাআলা এই বিষয়ের উপরে আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুনতাজিল্লাহুল আলী দোয়ার নজরে এবং হযরতে শাহজাদ আউলিয়া দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। দেখেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যেমন আজকে যখন আমি বর্তমান ফুটবল আসর নিয়ে নেতিবাচক স্ট্যাটাস দিয়েছি আমার অফিসিয়াল পেজে, তখন আমাকে একদল কমেন্ট করছে যে হুজুর ফেসবুকও তো ইহুদিদের, ইউটিউবও তো ইহুদিদের, আগে আপনি ওইটা ছাড়েন তারপর আমরা ফুটবল ছাড়বো। তখন আমি তাকে জবাব দিলাম, ভাই যে আসরটা এখন হচ্ছে বিশ্বকাপের নামে, ঠিক কিনা জোরে বলেন না, এই আসরকে কেন্দ্র করে অনেক মানুষ মারা গিয়েছে পতাকা লাগাতে গিয়ে। এই আসরের উপকারিতার দিকে তাকালে আপনি আমাকে লজিক্যাল দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে, বাস্তব যুক্তিতে একটা উপকারও দেখাতে পারবেন না। কিন্তু অপকারের দিকে তাকালে আমি আপনাকে গুনে গুনে বরাবর 100টা অপকার দেখাতে পারবো কমসে কম। কিন্তু সোশ্যাল মিডিয়া যেটা ফেসবুক, যেটা না হলে আপনি হয়তো আমাকে চিনতেন না। কথা বলেন, কথা বলেন। জঙ্গল খাইনের মানুষ, পটিয়ার মানুষ আমাকে হয়তো কোনোদিন চিনত না যদি মিডিয়া না থাকতো। আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি। রিসেন্টলি গত 1 সপ্তাহ বা 10 দিন আগে আমি পাকিস্তানের শ্রীকুট শরীফ গিয়েছিলাম আপনাদের দোয়ায়। হুজুর কিবলায়ে আলমের সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি 2 হাজরাতের মাজার শরীফ জিয়ারত করার সৌভাগ্য হয়েছে এবং দরবার সচক্ষে দেখে এসেছি। তো আমি আসার সময় আমার ফ্লাইট ছিল শারজা হয়ে। আমি জাস্ট বিমানের ভিতরে যখন উঠলাম, প্রায় যাত্রী আমার মনে হয়েছে কেউ আমার আপন ভাই, কেউ আমার চাচতো ভাই, কেউ আমার খালতো ভাই। মানে বিমানটা আমার নানার বাড়ি মনে হয়েছে। সবাই এত মোহাব্বত করেছে। পরে আমি, আমার আব্বা আমার সাথে ছিলেন, যে আমার আব্বা নিজেই বলছেন যে কিরে তোমাকে এত মানুষ ভালোবাসে, সবাই শারজা থেকে বাংলাদেশ আসতেছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাইয়েরা। কেউ বলছে হুজুর আপনার বক্তব্য দেখে আমি এখন মায়ের খেদমত বাড়িয়ে দিছি।
কেউ বলছে হুজুর আপনার বক্তব্য দেখে আমি আর এখন সিগারেট খাই না। এরকম রিপ্লাই তো মেসেজে হাজার হাজার আসতেছে। কেউ বলছে হুজুর আপনার বক্তব্যের কারণে আমি ওই বেগানা মেয়ের সাথে সম্পর্ক ছেদ করেছি। তো আপনি কি বুঝলেন? সোশ্যাল মিডিয়া একটা ছুরির মতো, ছুরি দিয়ে আমও কাটা যায়, ছুরি দিয়ে মানুষও কাটা যায়। ঠিক কিনা বলেন? আপনি দামি দামি রাজশাহীর আম যখন আনবেন, সুন্দর করে কেটে পিস পিস করে আপনি দিলেন, পেঁয়াজ কাটলেন, রসুন কাটলেন, আদা কাটলেন, আলু কাটলেন, কিন্তু একই ছুরি দিয়ে আপনি চাইলে কোন একটা মানুষের পেট কেটে ফেলতে পারেন। এটা হচ্ছে ইউজের উপরে নির্ভর। আপনি এটা কিভাবে ব্যবহার করলেন? একই সোশ্যাল মিডিয়ায় আপনি বাসায় বসে পুরো কেরাত প্রশিক্ষণ, কোরআন শুদ্ধ তিলাওয়াত করে ফেলতে পারবেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে বসে। কোনো শিক্ষক লাগবে না আপনার। ওই মিডিয়াতে বসে আপনি বিশ্বের সবচেয়ে দামি দামি কারীদের কেরাত শুনতে পারবেন। ওই মিডিয়াতে বসে আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় স্কলারদের বক্তব্য শুনতে পারবেন। ওই মিডিয়াতে বসে আপনি সরাসরি নামাজ কিভাবে পড়তে হয় শিখতে পারবেন। ওই মিডিয়াতে বসে আপনি সরাসরি এনি কাইন্ডস অফ, আপনার সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমুতে যাওয়া পর্যন্ত অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ যত ধরনের নিয়ম কোরআন বলেছে, সুন্নাতে আছে, নবী বলেছেন, সাহাবারা করেছেন, সব ওই মিডিয়ার ভিতরে আছে। আবার একই মিডিয়াতে বসে আপনি ভয়ঙ্কর নগদ নেগেটিভ কালো অশ্লীল বেহায়ার জগতে ডুব দিতে পারেন। ঠিক কিনা বলেন তো? ওই যে ছুরি, এটা আপনার হাতে, কার হাতে? কেউ বাধা দেওয়ার নাই, কেউ জানে না। আপনি আপনার বেডরুমের ভিতরে ঢুকে কি করছেন? আপনি মোবাইলে কি দেখছেন? আপনি গায়ের উপরে কাঁথা দিয়ে দরজা জানালা বন্ধ করে মোবাইলে কি দেখছেন? এটা পৃথিবীর কেউ জানে না, তবে একজন জানে। তিনি কে? সাউন্ড কি আসবে? দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা রঞ্জুরে সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা ইলাহা। একটু চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। একই জিনিস আপনাকে চাইলে একজন কারি বানাতে পারে। এটা আপনি এটার ভিতর থেকে
শুধু এই একটা যন্ত্র দিয়ে আপনি চাইলে একজন প্রশিক্ষণপ্রাপ্ত কারি হয়ে যেতে পারেন। এই একটা যন্ত্র দিয়ে আপনি চাইলে একজন এক্সপার্ট অ্যাপ্রোপ্রিয়েট ইমাম হতে পারেন। এই একটা যন্ত্র দিয়ে আপনি চাইলে কোরআনের তাফসীর জানতে পারেন, হাদিসের ব্যাখ্যা জানতে পারেন। বাট এই একটা যন্ত্র আপনাকে একজন বিশ্ববিখ্যাত মাদক আসক্ত বানাতে পারে। এই একটা যন্ত্র আপনাকে মারাত্মক জুয়াডি বানাতে পারে। এই একটা যন্ত্র আপনাকে ভয়ঙ্কর অন্ধকার জগতে নিয়ে যেতে পারে। ছুরির মতো আপনি কি আলু কাটবেন না গলা কাটবেন, বিবেচনা আপনার। আর এই বিবেচনাটা ঠিকভাবে যেন করতে পারেন, এটা যেন আপনি গলাতে না নিয়ে আলুতে নিয়ে যান ছুরিটাকে। এজন্যই লাগে হক্কানি পীর মুর্শিদ। আপনি আমাকে যদি প্রশ্ন করেন, হুজুর আজকের জগতের তরুণ প্রজন্ম ভয়ঙ্কর গেম নিয়ে আসক্ত, সারাক্ষণ মোবাইলে জুয়া খেলছে, ঠিক কিনা বলেন না? কেন? আমি বলবো সে মুরিদ হতে পারে না এখনো। যদি সে দাবি করে যে আমি অমুক পীরের মুরিদ, আমি বলবো সে বিরিয়ানির মুরিদ হয়েছে। সে দরবারের বিরিয়ানির মুরিদ হয়েছে, সে পীরের সঠিক মুরিদ হয়নি, অথবা সে মুরিদ হয়েছে ঠিক, তার পীর ঠিক না। মানুষ আমাদের কি বলে, আধুনিক যুগের যুবকরা, পীর কি দরকার? কোরআন আছে, হাদিস আছে, সব আছে, আবার অলির দরবারে কেন যাব? আমি তাদেরকে বলি, ক্লাসের প্রথম ঘন্টার ক্লাস টিচারের কি দরকার? হাজিরা খাতার কি দরকার? কথা বলে না, কথা বলে না, কথা বলে না। নাম ডাকার কি দরকার? আবার ক্লাসে না আসলে গার্জিয়ান ডাকার কি দরকার? 3 দিন না আসলে বেত দিয়ে মারার কি দরকার? 1 সপ্তাহ না আসলে প্রিন্সিপাল হুজুরের পক্ষ থেকে অভিভাবক ডেকে টিসি দেওয়ার ভয় দেখিয়ে একটা আন্ডারটেকেন নেওয়ার কি দরকার? ক্লাস টিচার যদি ঠিক না হয়, কোনো দিন ওই ক্লাসের ছাত্ররা বাকি 6 ঘন্টায় কিছুই অর্জন করতে পারবে না। ক্লাসের প্রথম ঘন্টা যিনি করেন, ওনার উপরে ডিপেন্ড করে যে বাকি 6 ঘন্টা থেকে ছেলেরা কিছু নিতে পারবে কি পারবে না। সেম হাদিস आपके सामने, কোরআন আপনার সামনে আছে, বড় বড় ওলিদের জীবনী আপনার সামনে, লাইব্রেরিতে তাফসীর, হাদিস, তারিখ পুরানো আছে। কিন্তু এগুলো থেকে আপনি ফায়দা হাসিল তখন করতে পারবেন যখন একজন অ্যাপ্রোপ্রিয়েট গার্জিয়ান, ক্লাস টিচার আপনাকে কঠিন অভিভাবকত্বের মধ্যে রাখবে। আপনি কি জানেন আমরা যে দরবারের মুরিদ, হুজুর কেবলা তাহের শাহ সাহেব কেবলা, খোদার কসম আপনি ওনার সামনে গিয়ে যদি বসেন, আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আপনার সব কিছু উনি জানেন। ওনার চেহারার এক্সপ্রেশন দেখে আপনি বুঝবেন যে আপনার এই কারণে উনি আপনার দিকে তাকাচ্ছে না, এবং সাথে সাথে আপনি ওই বিষয়টা
ফাইন্ড আউট করে ওই জায়গায় বসে আপনি আল্লাহর কাছে মাপ চেয়ে ফেলবেন, দেখবেন উনি আবার তাকাচ্ছে, হাসতেছে। এজন্য প্রজন্মকে যত বেশি নবী অলি থেকে দূরে নেওয়া হবে, প্রজন্ম তত বেশি ছুরিকে আলু কাটার কাজে না লাগিয়ে গলা কাটার কাজে লাগাবে। আর প্রজন্মকে যত বেশি নবী অলির কাছাকাছি নেওয়া যাবে, নবী অলির জিন্দেগির সাথে জড়িত রাখা যাবে, তত বেশি প্রজন্ম গলা কাটা তো প্রশ্নই আসে না, ছুরিকে লুকিয়ে রাখবে যেন কেউ গুঁতো না খায়। আজকের দিনে আপনি দেখেন সোশ্যাল মিডিয়ার এপিট ওপিট। ফিলিস্তিন নামক একটা দেশ যে পৃথিবীতে আছে, এটা আমরা কেমনে জানছি? ওখানে যে বাচ্চাদেরকে ইসরায়েলিরা ভয়ঙ্কর ভাবে নৃশংস জুলুমের মাধ্যমে হত্যা করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ শিশুকে। আমরা কিভাবে জেনেছি? ঠিক তো? এরপরে কি হয়েছে? আমাদের মধ্যে জজবা এসেছে, ইসলামের প্রতি মহব্বত এসেছে, ইমানের প্রতি জজবা এসেছে, জিহাদের চেতনা এসেছে। সুযোগ পেলেই ফিলিস্তিন চলে যাব এমন একটা মনোভাব তৈরি হয়েছে। অনেকে সিগারেট ফেলে দিয়ে সিগারেটের টাকা জমিয়েছে ফিলিস্তিন পাঠানোর জন্য। ওকে, দ্যাট ইজ দ্য পজিটিভ পয়েন্ট, পজিটিভ অ্যাডভান্টেজ অফ সোশ্যাল মিডিয়া। আজকে কি হলো? এখন আজকের দিনে যদি এখন 1000টা রকেট লঞ্চার ফিলিস্তিনে মারা হয়, প্রজন্মের এ বিষয়ে কোনো খবর থাকবে না। কেন? কারণ একই সোশ্যাল মিডিয়ায় ডানে ঢুকলে ব্রাজিল, বামে ঢুকলে আর্জেন্টিনা। সকালে এই দলের খেলা, বিকালে ওই দলের খেলা, সন্ধ্যায় ওই দলের খেলা, পরের দিন সেই দলের খেলা। ঠিক কিনা জোরে বলেন? একই মিডিয়ায়। তো আমার যে আজকে বিষয় এটা ছিল আমি জানতাম না, আমি এখানে এসে জানলাম। কিন্তু আমার আজকের দিনের অ্যাক্টিভিটি, আমি সারাদিন আজকে কিছু ক্লাস জামিয়াতে করানোর পাশাপাশি সুযোগ সময় পেয়েছি যখন তখন দুটা কাজ করেছি। আমি একটা স্ট্যাটাস আমার অফিসিয়াল ফেসবুক পেজ, এটা আমার অফিসিয়াল পেজ, এটাতে আমি দিয়েছি। লেখাটা ছিল এরকম: যখন আমার সামনে একটা নিউজ আসলো যে আর্জেন্টিনার যিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এটা নিউজটা করেছে ডিবিসি 24 নিউজে, আমার অফিসিয়াল পেজে লিংক দেওয়া আছে। আর্জেন্টিনার প্রধানমন্ত্রী গিয়েছে ইসরায়েল। কেন গিয়েছে? সমর্থন তো দিয়েছে বহু আগে, এটা বাদ দেন। সে ইসরায়েল গিয়ে ইসরায়েলের জন্মদিন পালন করতে গিয়ে নিজে গান গাচ্ছে, নিজে নাচতেছে নেতানিয়াহুর সাথে। আপনি কিছু একটা বলেন, নাউজুবিল্লাহ বলেন, না হলে কিছু একটা তো বলবেন। আবারও কথাটা আপনি খেয়াল করেন না, এই জন্য আপনি কি বলবেন বুঝতে পারেন নাই। আর্জেন্টিনার প্রেসিডেন্ট গত 2-1 দিন আগে বা 2-1 দিনের ভিতরে গিয়েছে ইসরায়েল। সেখানে গিয়ে ইসরায়েলের জন্মদিন, ইসরায়েলের জন্ম কোত্থেকে হলো? ইসরায়েল নামক কোন দেশ তো পৃথিবীর বুকে ছিল না, ওই জায়গার মালিক তো ফিলিস্তিনিরা। ঠিক কিনা জোরে কথা বলে? ওটাকে চিটাঙের ভাষায় বলা হয় ফরাল্লো। চিনেন ফরাল্লো? চিনেন? আগাছা, পরগাছা। একটু করে জায়গা দিয়েছিল
এখানে বয়, সে শুয়ে গেছে। ঠিক আছে, 10 মিনিট শুয়ে চলে যা, দেখা গেছে সে আর উঠতেছে না, সে এখানে আরো 1 সপ্তাহ ঘুমানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, 1 সপ্তাহ ঘুমিয়ে চলে যা, বলে না আমি 1 মাস থাকবো। এখন সে RS BS PS পাল্টে দিয়ে দলিল নিজের নামে বানিয়ে দারোয়ান এখন মালিক হয়ে গেছে। তো যে ইসরায়েলের জন্মের কোনো ইতিহাস নাই, জন্মের কোনো ঠিক নাই, সেই ইসরায়েলের জন্মদিন পালন করতে গেছে আমাদের যুবক ভাইদের ক্রাশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট। ঠিক আছে, রাখেন, এখন সিরিয়াস হয়েন না, আমার কথা আরো আছে। শুধু যায় গিয়েছে এমন না, জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বহু বহু খ্রিস্টান দেশ ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দিয়েছে, কিন্তু ইসরায়েলের পক্ষে সাপোর্ট দিয়েছিল আর্জেন্টিনার প্রধানমন্ত্রী। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এই নিউজ দেখার পর আজকে আমি প্রায় আধা ঘন্টা বেকুপের মতো হয়েছিলাম, কারণ আমার চোখ দিয়ে আমি যা দেখতেছি বর্তমান পৃথিবীর অবস্থা, আমার আর্জেন্টিনার জার্সি পরা যুবক সেটা দেখতেছে না। আমি কি দেখতেছি? আমি দেখতেছি যে তরুণ প্রজন্মের ভিতর থেকে জিহাদের চেতনা নষ্ট করে দেওয়া হচ্ছে। তাদের ভিতরে যে ইমানি জজবা, তারা যেভাবে ইহুদিদের বিরুদ্ধে লিখেছিল, বলেছিল, প্রতিবাদ করেছিল, ফিলিস্তিনের পক্ষে মোড়ে মোড়ে, দোকানে দোকানে, অফিসে অফিসে আওয়াজ তুলেছিল, আজকে সেই হত্যাগুলোকে নরমালাইজেশন, ঠিক কিনা বলেন না, এটাকে এখন নরমাল বিষয় বানিয়ে ফেলা হয়েছে। আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় পায়ের নিচে পিঁপড়া যদি পিষে দেন, আপনার কিছু আসে যাবে? আপনার জুতার নিচে পিঁপড়া পড়ে গেছে, 1000 পিঁপড়া মরে গেছে। এখন মুসলমান মরে যাওয়াটাকেও তারা সেই রকম নরমাল বিষয় বানিয়ে ফেলেছে। যখন একটা মুসলমানের ছেলে প্রশ্ন করবে নিজেকে, আচ্ছা কেন ইমামে হুসাইন শহীদ হয়েছিলেন, যখন একটা মুসলমানের ছেলে জানতে চাইবে কেন দুধের শিশু আলী আসগরকে তীর খেতে হলো, যখন একজন মুসলমান জানতে চাইবে যে কেন ইয়াজিদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একমত হতে পারেন নাই, এই প্রশ্নগুলোর উত্তর করার জানার টাইমে একেবারে টাইম টু টাইম মুহররমের 1 তারিখ থেকে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়া, এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা হলো বিশাল বড় প্ল্যানের অংশ। তো আমি কি লিখেছি, আপনাদের সময় আছে হাতে? মুসলিম তরুণ প্রজন্মের কাছে আমার প্রশ্ন, ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের ক্ষত বিক্ষত লাশের কথা কি মনে আছে? আমার লেখাটা এরকম, প্রথম প্রশ্ন আমি করেছি আমার ফ্যান ফলোয়ার্সদের কাছে। আমার সেকেন্ড প্রশ্ন, ইসরায়েলের বন্ধু কি আমাদের বন্ধু হতে পারে? প্রশ্নগুলো বাসায় নিয়ে যাবেন যাওয়ার সময়। 3 নম্বর প্রশ্ন, খেলা কি খেলার পর্যায়ে আছে নাকি চরম আসক্তিতে আজ আমরা নিজের অস্তিত্বকে ভুলতে বসেছি?
4 নম্বর প্রশ্ন, এই আসরগুলো আমাদের ভিতরে জালিমের বিরুদ্ধে কট্টরপন্থীতাকে নষ্ট করে দেওয়ার হাতিয়ার নয় কি? 5ম প্রশ্ন, যেই দেশের একজন খেলোয়াড়ের বিরুদ্ধে এক লাইন কথা বললে আপনি রেগে যান, আপনি 10টা যুক্তি দিয়ে তাকে সেরা প্রমাণ করতে চান, সেই দেশের বিরুদ্ধে আপনি দাঁড়াতে পারবেন তো? আমার প্রশ্ন, আমার আর্জেন্টাইন সাপোর্টারদের কাছে প্রশ্ন, যেই দেশের পতাকা আপনার গায়ে, যেই দেশের পতাকা আপনার বাড়ির দেয়ালে, যেই দেশের পতাকা আপনার বিছানার পাশে, যেই খেলোয়াড়কে একটু ব্যথা পেতে দেখলে আপনি 10,000 মাইল দূরে বাংলাদেশে ব্যথা পাচ্ছেন, যেই খেলোয়াড়কে কেউ খেলার মধ্যে একটু ধাক্কা মারলে আপনি ওই খেলোয়াড় যে ধাক্কা মেরেছে তার বাপ মা তুলে গালি দিচ্ছেন, আপনার আসক্তির লেভেল কোথায় চলে গেছে? আপনি কি সেখান থেকে ফিরে আসতে পারবেন? এখন এই লাইন লেখার পর আমার আর্জেন্টিনার ফ্যান, আমার ফলোয়ার্স ভাইয়েরা কি লিখলো, হুজুর খেলাকে, আচ্ছা এর আগে খেলা শুরু হওয়ার আগে যখন খেলা নিয়ে আমরা কথা বলেছি বিরুদ্ধে, হুজুর সব জায়গায় ফতোয়া দিয়েন না, ঠিক আছে ফতোয়া দিলাম না। এরপর যখন বললাম ফতোয়া তো দিই নাই, এখন মসজিদে 500 টাকা দিতে অসুবিধা হয়, জায়গা বিক্রি করে পতাকা বানালেন যে, তখন কি বললো, হুজুর আপনাদের আর কোনো খেয়ে দেয়ে কাজ নাই, খালি ফুটবল খেলা নিয়ে ভাইরাল হতে চাচ্ছেন। ঠিক আছে ভাইরাল হলাম না, মিডিয়া সব বন্ধ করে দিয়েছে, মিডিয়া বন্ধ করে কথা বলতেছে। এরপর দেখলাম যে গত বছর কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল কোরআন তেলাওয়াত দিয়ে, এই বছরের বিশ্বকাপ শুরু হলো ইলুমিনাতির সাইন। এই পৃথিবীতে দাজ্জালকে আনার জন্য একটা দল মাহফিল সাজাচ্ছে, এগুলো আপনারা জানেন না, এগুলো আমরা জানি, আমরা রাত দিন এগুলো নিয়ে গবেষণায় আছি। আপনি আমাকে আনার জন্য যেভাবে মাহফিল সাজিয়েছেন, দাজ্জালকে আনার জন্য বিশাল একটা গোষ্ঠী কাজ করছে, যাদেরকে বলা হয় ইলুমিনাতি। তাদের পরিচিতি হলো এক চোখ। আপনি গত এই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যারা যারা যা করেছে, আমি ওয়াল্লাহি আমি উদ্বোধনী অনুষ্ঠান দেখি নাই, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় নিউজে দেখেছি, আমার মতো আরো কিছু উল্টা পথের যাত্রী আছে যারা স্রোতের বিপরীতে যেতে চায়, স্রোতের সাথে গা বসায় না, ঠিক কিনা জোরে কথা বলেন। এরকম অনেক যুবকও আছে। আমি যদি এখন বলে দিই, যুবক তুমি খেলা দেখো, এনজয় করো, লাইফকে এনজয় করো, এই খেলা দেখে তুমি মানসিকভাবে শক্তিশালী হয়ে যাও, এভাবে একটা বক্তব্য দিয়ে দেখবেন আমার পেজে কালকে 10,000 ফলোয়ার নতুন যুগ হবে। বুক হুজুর তো মাশাআল্লাহ খেলার পক্ষে। বাংলাদেশে এরকম অনেক মিষ্টি বক্তা আছে না, প্রেমের পক্ষে বক্তব্য দেয়, খেলার পক্ষে বক্তব্য দেয়, যুবকদের মন নিতে চায়। আমি তো ভাই আপনাকে আমি 10 মিনিটের জন্য মিষ্টি খাওয়ালাম আর কি একটা, কিন্তু এই মিষ্টি যে আপনার ডায়াবেটিসকে হাই করে দিয়ে আপনাকে মেরে ফেলবে, এটাও তো আমাকে বুঝতে হবে, ঠিক কিনা জন্য কথা বলে।
আমি একেবারে কুমিল্লার রসমালাই 1 কেজি এনে আপনাকে বললাম, আরে খান। আপনিও রসমালাই খাওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর আপনার ডায়াবেটিসের হাই হয়ে 6 থেকে 26-এ চলে গেল। এখন রসমালাই তো এনেছি 250 টাকা দিয়ে, কিছুক্ষণ পর 2500 টাকা দিয়ে অ্যাম্বুলেন্স আনতে হচ্ছে। আরেক দল কি বক্তব্য দিচ্ছে? যুবকরা মাদক থেকে বেঁচে আছে, যুবকরা অনলাইন জুয়া থেকে বেঁচে আছে। কেন? তারা খেলা দেখতেছে। আচ্ছা, বুঝলাম। এখন 90 মিনিট সে খেলা দেখে যদি মাদক থেকে বেঁচে থাকে, আপনি বলছেন সে অন্ধকার জগৎ থেকে বেঁচে গেল। যেটা সে দেখতেছে ওই জগৎ কি আলোকিত? সে অনলাইনে কোনো বেগানা মেয়েকে একা দেখলে সে একা দেখেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু সে যখন স্ক্রিনে বিশাল রাস্তার মোড়ে লাগিয়ে দেখতেছে, যার সামনে দাঁড়িয়ে সে কোনোদিন মজা তো দূরের কথা, বেগানা মেয়ে তো দূরের কথা, সিগারেট ধরানো দূরের কথা, যার সামনে সে নিজের বউকে নিয়ে দাঁড়াতে লজ্জা পেত, তার সামনে সে এখন উলঙ্গ নারীকে দেখতেছে ফুটবল স্টেডিয়ামে। আমি কি বোঝাতে পারতেছি? ওটা তো সে একা দেখতো, এখন তার ডানে তার বিবি, বামে তার বাচ্চা, পাশে তার বাবা, সাইডে তার চাচা, সবাইকে নিয়ে সে দেখতেছে ওই স্টেডিয়ামে যত নারী আছে সবগুলা কি রাবেয়া বসরি? কি হলো এখন? তার ভিতর থেকে লজ্জার পর্দা চলে যাচ্ছে, তার কাছে ব্যাপারটা সহজ হয়ে যাচ্ছে। এখন এটার প্রভাব কোথায় গিয়ে পড়বে? এখন একসাথে বসে যখন বেগানা মেয়েকে পরিবারের সবাই দেখেছে, ঠিক একসাথে আবার বিয়ে বাড়িতেও সেই উন্মাদনা করতে পারবে। লজ্জা চলে গেছে। তো আমি বললাম, ভাই ফতোয়াও দিলাম না, সব বাদ দিলাম, এখন কি বলবেন? বলে, হুজুর আজকে খেলা আর রাজনীতি মিলাইয়েন না। খেলা আর রাজনীতি মিলাইয়েন না। খেলার জায়গায় ও যে ইসরায়েল গেছে রাজনীতির বিষয়, আচ্ছা মিলাইলাম না, ঠিক আছে 10 মিনিটের জন্য আমিও আপনাদের পক্ষে এসে খেলা দেখা শুরু করলাম। ধরেন তো ইরান কি দোষ করলো? খেলা আর রাজনীতি যদি আমি না মিলাই, ইরানকে কেন আমেরিকায় 1 ঘন্টা থাকতে দেওয়া হলো না? খেলার একদিন আগে আসতে দেওয়া হয় নাই, ডাইরেক্ট এসে স্টেডিয়ামে নামছে, ডাইরেক্ট উঠে চলে যেতে হয়েছে। তো এখন আপনি কি বলবেন? এটা কি রাজনীতি নয়? এবার আজকের নিউজ কি দেখেন, এটা হচ্ছে চ্যানেল 24। ইরানকে বাদ দিতে ম্যাচ পাতানোর অভিযোগ। কেন ইরানকে বাদ দিবেন? কারণ ইরান আমেরিকাকে পাত্তা দেয় না। এখন আমার আরেক ভাই ওখানে বলল, তো ইরানকে বাদ দিতে ম্যাচ পাতানো হয়েছে, আলজেরিয়াকে তো রাখা হয়েছে, ওটা তো মুসলিম কান্ট্রি। তখন আমি উত্তর দিচ্ছি, ভাইয়া পৃথিবীতে বহু মুসলিম আছে যারা আমেরিকার দালাল হয়ে গেছে। ইরান দালালি করতে পারে নাই। আলজেরিয়া বলেন, সৌদিয়া বলেন, জর্ডান বলেন, দুবাই বলেন, আমিরাত বলেন, যা বলেন, এরা তো
এদের মূল সুইচ কোথায়? ট্রাম্প সাহেব যা বলে ড্রাম সাহেবরা তা করে। আর ইরান চোখে চোখে চোখ রেখে বলেছে একটা মারলে 100টা মারবো। হাত তোলে বলো ঠিক কিনা, জোরে বলো। যদিও ইরানের মধ্যে একটা ভয়ঙ্কর ফিতনা আছে শিয়া, কিন্তু এই মুহূর্তে আকীদার দ্বন্দ্বকে আমরা সামনে রাখি নাই। শিয়াদেরকে আমরা জাহান্নামের কুকুর মনে করি, কিন্তু জালিমের বিরুদ্ধে যে কেউ দাঁড়ালে, ইসরায়েল হলো এই পৃথিবীর একটা ভয়ঙ্কর ক্যান্সার, ঠিক কিনা জোরে বলেন। তার বিরুদ্ধে একটা খ্রিস্টান দাঁড়ালেও চায় না। রাশিয়া, আমরা চায়নার পক্ষে, আমরা রাশিয়ার পক্ষে। তার বিরুদ্ধে উত্তর কোরিয়া দাঁড়িয়েছে, কিম জং উন, আমরা তাকেও সাপোর্ট করব। কারণ কুকুর মারার জন্য আমাকে শূকর সাপোর্ট করতে হচ্ছে। কথা বলেন না? শূকর গোস্ত খাওয়া হারাম, কিন্তু একটা পাগলা কুকুর আমি মারতে পারতেছি না, ওটাকে মারার জন্য শূকর এসেছে। তো এই মুহূর্তে শূকর যদি ওটাকে মারে, আমি বলবো আগে তুই কুকুরটা মেরে ফেল, তারপর তুই শূকরকে আমি মেরে ফেলবো। ঠিক কিনা বলেন? আমরা জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। সেই ইরানকে খেলা যদি রাজনীতির সাথে না মিলতো, খেলার জায়গায় খেলা থাকতো, তাহলে অন্য দেশের প্লেয়ারদের মতো ইরানের প্লেয়ারও সর্বোচ্চ সেম ফ্যাসিলিটি পেত। তাহলে আপনার কথাটা কোথায় গেল? এখন সমাধানে আসি। আমি যে আয়াত তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আচ্ছা এর আগে তিলাওয়াত করেছি কুনতুম খায়রা উম্মাতিন, ইউ আর দ্য বেস্ট ফলোয়ার্স, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কে বলেছে? জোরে বলেন, কে? কে? আল্লাহ। এই সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয় নাই, আপনাকে চৌধুরীর পোলা হতে হয় নাই, আপনাকে কোচিং সেন্টারে কোচিং করতে হয় নাই, আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হয় নাই। আপনি এই পৃথিবীতে আখিরি জমানায় জন্মেছেন, এতেই আপনাকে আল্লাহ সনদ দিয়েছে তোমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ, আমরা কেন শ্রেষ্ঠ? কারণ তোমাদের নবী শ্রেষ্ঠ, তোমাদের নবী শ্রেষ্ঠ, তাই তোমরাও শ্রেষ্ঠ। আল্লাহ, ও আল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট লাগে চাকরির পরীক্ষায় গেলে, ওনার তো কষ্ট হয়ে গিয়ে তখন সারে দিত হইলি রাজনগরের দে কষ্ট না হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট লাগে চাকরির পরীক্ষায় গেলে, ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগে চাকরির পরীক্ষায় গেলে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ, তুমি যে সার্টিফিকেট দিলা ওটা কোথায় লাগবে? উত্তর আসবে, ওটা লাগবে যখন আজরাইল আলাইহিস সালাম আসবেন, তার সামনে দেখাবা। জান কবজ খুব শান্তিতে হবে। আল্লাহ সার্টিফিকেট তেলাপোকায় খেয়ে ফেলে, নয় সার্টিফিকেটের কোনা যদি তেলাপোকা খেয়ে ফেলে, আপনি ঠিকভাবে যদি সংরক্ষণ করতে না পারেন, হঠাৎ ইন্টারভিউতে ডাকলে আপনি সেরা সনদ দিলে আপনাকে অফিসে ঢুকতেও
এজন্য আপনাকে সনদ না ছিঁড়ে মতো খুব ভালো আলমারিতে রাখতে হবে। অনেকে ল্যামিনেটিং করে রেখে দেয়। তো আল্লাহর দেওয়া সনদটাও রাখার একটা আলমারি আছে, যে আলমারিতে রেখে দিলে ওটা কখনো তেলাপোকা খাবে না। ওয়া সুবহানাল্লাহ, হন না বদ্দা? তেলাপোকা গুলো আমাদের মতো দেখতে, যেটা কাগজের সনদ খায় ওটা তো তেলাপোকা অরিজিনাল, যেটা ইমানের সনদ খায় এটা দেখতে মানুষের মতো তেলাপোকা। ঠিক কিনা জোরে কথা বলে? যেটা ইমানের সনদ খেয়ে ফেলে ওটা দেখতে মানুষের মতো ইঁদুর। আপনি দেখতে পাচ্ছেন না আজকে সোশ্যাল মিডিয়ায়, এখানে আবার একই এই জায়গাতেই একদল বলতেছে এজিদ তো তাবেই ছিল, এজিদকে না দোষী বলা যাবে না, এজিদ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে নাই। এই ধরনের এজিদের পক্ষে গিয়ে দাঁড়িয়ে আছে, এরকম এজিদের নাতিপতিও তো এখানে আছে। এগুলাও তেলাপোকা, এগুলাও ইঁদুর, একটু মোটা মোটা আর কি। এদের থেকে বাঁচতে আপনাকে ইঁদুর মারার কল বসাতে হবে, অথবা তেলাপোকা নিধনের স্প্রে ওষুধ মারতে হবে বাসায়। এই ওষুধের নাম হলো গাউসিয়া কমিটির 5 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল। এই ওষুধ হলো আশিয়ার 10 দিন, সেই ওষুধ হলো জঙ্গল খাইন খানকার 10 দিন, সেই ওষুধ হলো আমির ভান্ডারে 10 দিন, সেই ওষুধ হলো সনহারাতে 10 দিন, সেই ওষুধ হলো জাতীয় মসজিদে 10 দিন, সেই ওষুধ হলো জামিয়ার মাঠে ময়দানে 3 দিন। যত কারবালার মাহফিল বাড়বে তত বড় বড় ইঁদুর মরে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন? এখন এই সনদ দুনিয়াটা কেটে ফেলুক, চাকরি পাবো না আর কি, কিন্তু আল্লাহর দেওয়া সনদ যেন বরাবর থাকে। যেদিন আপনি এক লাইন 5 মিনিটের জন্য কোন বেগানা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, পরে তওবা আর করেন নাই, সেদিন সনদের এক কোণা ছিঁড়ে গেছে। যেদিন আপনি সোশ্যাল মিডিয়ায় মোবাইলে বসে জুয়া খেলেছেন, জুয়া কথা বলে না, সেদিন আল্লাহর দেওয়া সনদের আরেক কোণা ছিঁড়ে গেছে। যেদিন আপনি ওই শেখ, যে শেখের মোবাইলে ঢুকলে পেজে টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, কিন্তু আহলে বাইতের প্রেমের বক্তব্য পাওয়া যায় না, সেই শাইখের হয়ে এলাকায় সুন্নিদের বিরুদ্ধে কথা বলেছেন, সেদিন আপনার সনদ ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? যেদিন আপনি আওলাদে রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, যেদিন আপনি গাউসিয়া কমিটির বিরুদ্ধে কথা বলেছেন, যেদিন আপনি ইমাম হোসাইনের বিরুদ্ধে কথা বলেছেন, সেদিন আপনার সনদ ক্ষত বিক্ষত হয়ে গেছে। এখন আপনার কাছে মনে হতে পারে হুজুর একটু দেখছিলাম আর কি, একটু দেখছিলামের নাম ইসলাম নয়। একটা ছোট্ট গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, আর একটা ছোট্ট সওয়াব জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট।
এটা হলো বদরের মাঠের চেয়েও আরো কঠিন একটা মাঠ। আমার বক্তব্যের ভিতরে আমি আছি কিনা বলেন না? আপনাদের হাতে আসে না এটা? কার কাছে একটু দেখান তো। আনেন নাই? যার কাছে আছে হাত তুলেন। ইতারা কি হচ্ছে স্মার্টফোন নাই দে ইয়ান বাংলাদেশটা মঙ্গল গ্রহ। আমি আপনাকে বলে যাচ্ছি জয়নুল আবেদিন বেঁচে থাকলে হয়তো আর কোনোদিন দেখা হতেও পারে, নাও হতে পারে। আপনি বদরের মাঠ দেখেন নাই, এটার দিকে তাকায়েন। আমার নবী বলেছেন, রাজানা মিন জিহাদিল আসগরে ইলা জিহাদিল আকবর। আমরা ছোট যুদ্ধ শেষ করে বড় যুদ্ধের দিকে যাচ্ছি। বদরের যুদ্ধ থেকে আসার সময়, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধ ছোট যুদ্ধ? যে যুদ্ধ না হলে পৃথিবীতে কোনো মুসলমান থাকতো না আজকে। যে যুদ্ধে যারা গিয়েছেন তাদের পুরস্কার দিয়েছে আল্লাহ, ইমালু মা শিতুম, তোমাদের যা ইচ্ছা তা করতে পারবে। পুরস্কার কে দিয়েছে? আল্লাহ। বদরি সাহাবীদেরকে পুরস্কার দিয়ে দে আল্লাহ, ওদের তোয়ার আজিয়াতুন জেন মনে হয় এন গরিব তারিবে, এত পুরস্কার দিয়ে। যেই বদরের যুদ্ধে স্বয়ং ফেরেশতারা নেমে যুদ্ধ করেছে, এই বদরের যুদ্ধ বলে ছোট যুদ্ধ? আমার নবী বলতেছেন। ওগো নবী, তাহলে বড় যুদ্ধ কোনটা? বলে আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া। সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা। ঠিক কিনা জোরে কথা বলেন? এটা এখানে চলে। আপনি জয়নুল আবেদিন হুজুরের ওয়াজ দেখতেছেন, উপরে, ঠিক উপরে একটা বলিউডের সিনেমা উকি মারতেছে স্ক্রিনে, ঠিক নিচে আর একটা বেগানা মেয়ের ছবি উকি দিচ্ছে। এখন আপনি আমার বক্তব্য দেখতেছেন, বারবার খালি টাচ করতেছেন, শেষ হচ্ছে না কেন? আপনার সবরটা, ধৈর্য থাকতেছে না। উপরে এটা কি আসতেছে দেখি দেখি দেখি। জাস্ট আপনি আমাকে স্ক্রল করে, বা কোন একজন কারি, কোন একজন মুফাসসির, কোন একটা ইসলামের দায়ীর বক্তব্যকে আঙ্গুল দিয়ে টেনে নিচে ফেলে, যখন আপনি এখানে একটা বেগানা মেয়ের গান দেখলেন, নাটক দেখলেন, সিনেমা দেখলেন, তখন আপনি পরাজিত হয়ে গেলেন। ঠিক কিনা জোরে কথা বলেন? আপনি যুদ্ধে হেরে গেছেন। আর যদি আপনি ওখান থেকে চোখকে ফিরিয়ে, দিলকে ফিরিয়ে, সমস্ত শক্তি দিয়ে ইমানের খোদার ভয় অন্তরে নিয়ে, না দেখব না, কেন দেখবে না? আমার আল্লাহ দেখছে। ঠিক কিনা বলেন? যখন ফিরে আসতে পেরেছেন, আপনি যুদ্ধে জিতে গেছেন। সুবহানাল্লাহ পড়ে। আপনার ফেসবুকে যেই পরিমাণ নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়ের ছবি আপনি শেয়ার করে রেখে দিয়েছেন, কালকে যদি আপনি মরে যান, এটা ডিলিট করার দায়িত্ব কাকে দিয়েছেন? কাউকে দিয়ে গেছেন? কাউকে পাসওয়ার্ড দিয়েছেন? আপনি তো অনেক বেগানা, বেদিন, বেঈমানের ছবি, বেঈমানের গান, বেঈমানের নাটক, বেদিনের বিভিন্ন ক্লিপ শেয়ার করে রেখেছেন। যখন কেউ দেখতেছে আপনার আইডিতে, তখনই একটা গুনাহ আপনার ফান্ডে ঢুকতেছে। যখন কেউ দেখতেছে, তখন একটা গুনাহ আপনার ফান্ডে ঢুকতেছে। আপনি যদি এটা শেয়ার করে না রাখতেন, এটা পোস্ট না করতেন, হয়তো আপনার ফ্রেন্ডরা কেউ এটা দেখতো না। ঠিক তার অপোজিটে আপনি আপনার ফেসবুক পেজে একটা দরুদ শরীফ লিখে রেখেছেন, একটা সুবহানাল্লাহ লিখে রেখেছেন, একটা আলহামদুলিল্লাহ লিখে রেখেছেন। যখনই আপনার বন্ধুরা দেখে, অটোমেটিক তার মুখ দিয়ে দরুদ শরীফ চলে আসতেছে, সুবহানাল্লাহ আসতেছে, আলহামদুলিল্লাহ আসতেছে, কোরআনের আয়াত আসতেছে, হাদিসের আয়াত আসতেছে। প্রতিটা বার আপনি সওয়াব পাচ্ছেন।
দ্যাট ইজ দ্য ডিফারেন্ট অফ সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার কারণে আজকে অসংখ্য নারী তালাক হয়ে যাচ্ছে। স্বামী বিদেশে, বিবিকে স্মার্টফোন দিয়েছে হাতে, এখন বিবিকে ছুরি দিয়েছিল আলু কাটার জন্য, বিবি তার স্বামীর গলা কেটে দিয়েছে। স্বামী S24 আলট্রা আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে, বিবিকে শখ করে ইউনিভার্সিটিতে গিফট। সে ওখানে সুন্দর করে আইডি খুলে বিভিন্ন রং বেরঙের বন্ধুর সাথে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে পরকিয়া, পরকিয়া থেকে সংসার শেষ। ঠিক কিনা বলেন? এখন শুধু এটা দিলে তো হবে না, সাথে ওয়াইফাই কানেকশন দিয়েছেন বাসায়, নেট ওনারা ঘর দেবেন, সোনা দিয়োগ্য ইল্লে মেশিন উগ্য আছে, দুইয়েন উও মাথান্য আছে, আছে না? হন না বাজে ইবে কিরে হত্যারণ নি, ইবে ফেডর ফোয়া মারি ফেলাই দেন। আপনারা জানেন না, এগুলো আমরা গবেষণা করে বলছি। যাদের বাসায় ওয়াইফাই এর রাউটার আছে, অবশ্যই রাত্রে ঘুমানোর সময় সুইচ বন্ধ করে ঘুমাবেন। এখন পাখি দেখা যায়, কাকের জ্বালায় আগে রাস্তায় হাঁটা যেত না, ছোটবেলায় দেখতাম। কাকগুলো কই গেছে? ময়না, কবুতর, বিভিন্ন চড়ুই, বিশেষ করে বাবুই আছে গাছে গাছে, মরে গেছে, সব মরে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এই ওয়াইফাই এর যে রেডিয়েশন, 5G ইন্টারনেটের যে রেডিয়েশন, এখানে আপনি যদি একটা যন্ত্র দিয়ে দেখেন, এখন দেখবেন এখানে হাজার হাজার তারের মতো এই জায়গায় অদৃশ্য তার বিরাজমান, গ্রিন গ্রিন রে, যেটা শুধু আল্লাহ তাআলা মানুষকে এত শক্তিশালী করে বানিয়েছে, এখনো মানুষ সেটাকে লোড নিতে পারতেছে, এখনো মানুষ বেঁচে আছে। আপনি আমাজন জঙ্গলে গিয়ে যদি একটা 50টা ওয়াইফাই এর রাউটার বসিয়ে দেন, সব পশু মরে যাবে। আমার নিজের পরিচিত জন, খুব কাছের মানুষ পরিচিত, দুইবার পেটের বাচ্চা মরে গেছে, ডাক্তার কোনো ফল্ট খুঁজে পাচ্ছে না। কিরে? পরে ডক্টর খুঁজতে 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 হঠাৎ তার ব্রেন আসলো, আচ্ছা আপনার বাসায় কি ওয়াইফাই আছে? বলে হ্যাঁ। এটা রাউটারটা কোন জায়গায় রাখছেন? মেশিনটা? বলে আমার মাথার পাশে। কেন? স্পিড পাওয়ার জন্য নেয়। এখন বলে হাই হাই হাই, এটা তো ওয়াইফাই রাউটার না, এটা আপনার বাচ্চার হত্যাকারী। আপনি না পরিপূর্ণ মানুষ হয়েছেন বলে সহ্য করতে পারতেছেন, পেটের ভিতরে এটা তো এখনো ছোট রক্তপিণ্ড, সে নিতে পারে নাই, মরে গেছে। একটা গবেষণা দেখা গেছে যে ওয়াইফাই এর রাউটার আছে এক রুমে আর এক রুমে নাই, দুই রুমে একই সাইজের দুইটা গাছ রাখা হয়েছে। যে রুমে ওয়াইফাই আছে ওই রুমের গাছটা আর কখনো আধা ইঞ্চিও বড় হয় নাই, আর যে রুমে গাছ ওয়াইফাই নাই ওই রুমের গাছটা বড় হয়ে গেছে। আজকের প্রজন্মকে দেখেন, ওই যে মুরব্বীরা বসে আছে আমার ডান পাশে বাম পাশে, এদিকে যে মুরব্বীরা আছেন, ইনারা 50 বছর আগের কথা নিখুঁত ভাবে বলতে পারে, কিন্তু আমাদের যুব সমাজ 50 দিন আগের কথাও ভুলে যায়, মনে নাই। সকালে পড়েছে, পরীক্ষার হলে গিয়ে লিখতে পারে নাই, ভুলে গেছে। কেন? এই মোবাইল ফোন, এই সোশ্যাল মিডিয়া আমাদের ব্রেইনের ফ্রন্টাল কর্ট, সামনের যেটা আমাদের জেহেনকে ধরে রাখে, ওটা ক্ষত বিক্ষত করে। যতবার আপনি এটার দিকে তাকান ততবার আপনার ব্রেইনে একটা একটা ড্যামেজ হয়।
যতবার তাকান ততবার ড্যামেজ হয়। একটা স্মার্টফোন ইউজকারী আর একটা নর্মাল ফোন ইউজকারী, দুজনের মধ্যে মানসিক বিশাল পরিবর্তন থাকবে। যে ব্যক্তি বাটন ফোন ইউজ করে সে মানসিকভাবে অনেক বেশি ধৈর্যশীল থাকবে, সহ্যশীল থাকবে, তার ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে খুব স্থির, সে যে কোনো সময় রেগে যাবে না। আর একজন সারাক্ষণ স্মার্টফোন ইউজকারী ব্যক্তি হঠাৎ রেগে যাবে, সিদ্ধান্ত নিতে পারবে না, সে যে কোনো কাউকে আক্রমণ করে বসবে, কারণ তার রেগে না যাওয়ার, স্থির থাকার যে সফটওয়্যার ওটাকে প্রতিদিন ক্ষয় করে দিচ্ছে স্মার্টফোন। সেজন্য আল্লাহ পাক বলছেন তোমাদের সার্টিফিকেট থাকবে তা'মুরুনা বিল মারুফ। আল্লাহর দেওয়া সনদ ধরে রাখার আলমারির নাম হলো সৎ কাজের আদেশ দেওয়া। আবারও বলছি, ইউনিভার্সিটির সনদ রাখার আলমারি হলো স্টিলের আলমারি, লোহার আলমারি, আর আল্লাহ দেওয়া সনদ রাখার আলমারি হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। এই দুইটা কাজ তারাই করতে পারে যারা নিজে আগে আমল করে। ঠিক কিনা বলেন? আসুন আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবকে ইউজের একটা রুটিন বানাই। কি বানাই? রুটিন। এটাকে বলি মোবাইলকে যে আমি তোর কন্ট্রোলে না, তুই আমার কন্ট্রোলে। ঠিক কিনা বলেন? প্রতিদিন আপনি কয় মিনিট দেখবেন? 10 মিনিট হোক, এটা 20 মিনিট হোক, ওটা ফিক্স। দুনিয়া উল্টে গেলেও আপনি 21 মিনিট দেখবেন না। এই শপথ যদি আজকে করতে না পারেন, এটা আপনাকে একদিন কবর পর্যন্ত নিয়ে যাবে এবং ঈমান হারা বানিয়ে নিতে পারে। সকালেও দেখতেছেন, বিকালেও দেখতেছেন, রাত্রেও দেখতেছেন, পাকঘরে বসে বসে দেখতেছেন চুলার ভাত পুড়ে যাচ্ছে। আমার মা বোনেরা আছেন এলাকায় নাকি আবার শুনতেছে? মোবাইল দেখতে দেখতে বাচ্চা পুকুরে পড়ে গেছে, মোবাইল দেখতে দেখতে গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে বাড়ি পুড়ে গেছে। ঠিক কিনা? কথা জোরে বলেন না। না, এটা আর হতে দেওয়া যায় না। ওরা এখানে এমন রস দিয়েছে, আপনি 1 মিনিটের জন্য ঢুকলে আপনাকে 10 ঘন্টা রেখে দেওয়ার সবকিছু তারা এখানে দিয়ে রেখেছে। এখন নিজেকে নিজে বাঁচাতে হবে। বাস, আমি নিউজ দেখেছি, প্রয়োজনীয় ওয়াজ দেখেছি, এটা সংবাদ দেখেছি, 10 মিনিট, আসরের পর থেকে 20 মিনিট দেখলাম, আর দেখবো না। এবং সপ্তাহে অন্তত একদিন ডিরেক্ট স্মার্টফোন ফুল বন্ধ করে দিয়ে সুইচ আলমারিতে রেখে দিতে হবে। এগুলো পারবেন না, ফলাফল তো মারা যাবে। অনেক ছেলে আছে মোবাইল বাপ মা নিয়ে ফেললে, শিক্ষক নিয়ে ফেললে, সে ভাত পানি ছেড়ে দেয়। ঠিক কিনা? জোরে বলেন না। আরে বেকুব, সব শেষ। ছোট ছোট বাচ্চার চোখে চশমা। আমি নিজেও ওই চশমা দিতে হচ্ছে স্মার্টফোনের কারণে। আমি ওটা শিকার। আমার তো পেজ চালাতে হয়, আমার ওয়াজে কোথায় ভুল হচ্ছে, কোথায় দিয়েছে, কি বিষয়ে বলতে হবে, এই জন্য আমাকে দেখতে হয় আমার ওয়াজগুলো। কিন্তু আপনি কেন দেখেন? আপনি আগে পারপাস ঠিক করেন, আপনি কেন সোশ্যাল মিডিয়ায় যাবেন। ঠিক কিনা বলেন? আপনি আপনার ঘরের ডায়েরিতে দেয়ালে লিখেন যে আমি ফেসবুকে ঢুকবো অমুক অমুক বক্তার ওয়াজ শোনার জন্য, অমুক অমুক নিউজ দেখার জন্য, অমুক অমুক দোয়া শিখার জন্য, অমুক অমুক খবর নেওয়ার জন্য। এটা নির্ধারিত হোক। এর বাইরে অন্য কিছু আমি দেখবো না। লিখিত দেন, লিখেন, নিজেকে নিজে লিখে দেন। এরপর টাইম ঠিক করেন কয় মিনিট দেখবেন। অত মিনিট পরে আপনার দুনিয়া উল্টে গেল, আপনি আর দেখবেন না, বাস অফ করে দিবেন।
এইভাবে হাত ঘড়ি ব্যবহার করবেন। কি ঘড়ি? আপনি টাইম দেখার উদ্দেশ্যে ফেসবুকে গেলেন, মোবাইলে গেলেন, স্ক্রিনে হঠাৎ নেট অন, একটা কিছু এসে আপনাকে ডিস্টার্ব করলো, আপনি ঢুকে গেলেন ভিতরে, শেষ। আপনি অ্যালার্ম দেওয়ার জন্য অ্যালার্ম ঘড়ি কিনেন বাসায়, মোবাইল দিয়ে অ্যালার্ম দিয়েন না। যারা রাত্রেবেলা এটাকে পাশে রেখে ঘুমায় তারা পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। বিজ্ঞান বলছে এটাকে রাখতে হবে মিনিমাম 10 হাত দূরে, তাও বন্ধ করে। যদি পাশে রাখেন সারা রাত আপনার ব্রেইনের সেলগুলো ড্যামেজ করে ফেলবে এই মোবাইল। এটা এত শক্তিশালী, এটা একটা বোমা। আর চার্জে দিয়ে যুবকরা তো এত আসক্ত হয়ে যায়, চার্জে ঢুকিয়ে ইউজ করতে থাকে। চার্জে দিয়ে মোবাইল যারা ইউজ করে তারা নিশ্চিত থাকেন আজ নয়তো কাল আপনার বাসায় একটা ভয়ঙ্কর গ্রেনেড ফুটবে। চার্জ দিয়ে মোবাইল ইউজ করা নিষিদ্ধ। বাস এটাকে অন্তত প্রতি সপ্তাহে একদিন বন্ধ করে প্রমাণ করে দেন যে এটা ছাড়া আপনি চলতে পারেন। শরীর নফারিবেন, নফারিবেন। আর দাদা ন চলে, আর নানা ন চলে, চললি। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। ভবিষ্যতে এমন আরো গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে করার তৌফিক আল্লাহ দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।